আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক ঔষধের কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেহেতু আমি হোমিওপ্যাথিক নিয়েই কথা বলি, আমি হোমিওপ্যাথিতেও পড়াশোনা করছি এবং এলোপ্যাথিতেও পড়াশোনা করেছি, আর ইউনানি বইপত্র পড়েছি এবং ইন্টারনেট থেকে বেশ কিছু পড়াশোনা করেছি। তা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে একমাত্র পিওর হোমিওপ্যাথিক আর পিওর ইউনানি বা গাছগাছরা দিয়ে যেটা ঔষধ বানানো হয়, এই জাতীয় ঔষধের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কিন্তু আর বাদবাকি যত ঔষধই আছে, আর বাদবাকি বললে ভুল হবে, আরেকটা ঔষধ আছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতেও বায়োকেমিস্ট্রিতে গবেষণা করে যেটা বায়োকেমিক বলি আমরা, এই ঔষধটাতেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই ঔষধটাও নিরাপদ। কিন্তু হোমিওপ্যাথিক ঔষধগুলি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এবং এই ঔষধের প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আপনাকে রোগ অনুযায়ী কোনো ঔষধ খাওয়া যাবে না, ঔষধ দেওয়া যাবে না। এটার মূল বৈশিষ্ট্যটা হলো যে আপনাকে অবশ্যই রোগের লক্ষণ অনুযায়ী ঔষধ খেতে হবে। রোগের নাম অনুযায়ী হাজারটা ঔষধ আছে, কিন্তু আপনার সাথে যে ঔষধের লক্ষণটা বেশি মাত্রায় মিলে যাবে সেই ঔষধটা আপনাকে খেতে হবে। কিন্তু এখানে আবার আরেকটা বিড়ম্বনা আছে, যেমন আমরা সাধারণ মানুষ যারা, তারা বুঝি না, জানি না যে আসলে ঔষধ খেলে কোন ধরনের প্রতিক্রিয়া হবে। যেমন হোমিওপ্যাথিতে আমরা পড়াশোনা করেছিলাম যে যখন যে কোনো রোগের ঔষধ দেওয়া হবে, হোমিওপ্যাথিক ঔষধ দেওয়ার পর দেখা যাবে যে সেই রোগটা প্রাথমিক অবস্থায় একটু বেড়ে যাবে। বাড়ার অর্থ এই নয় যে রোগটা সারতেছে না, আসলে রোগটা সারবে। কিন্তু এই ঔষধের বৈশিষ্ট্য হলো যে ইমিউন সিস্টেমের মধ্যে যখন কাজ করা শুরু করে তখন রোগ সুযোগ পায়। রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে যখন এ কাজ করতে থাকে তখন রোগ সুযোগ পায়, রোগটা বেড়ে যায়, এবং হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরেই দেখা যায় আবার রোগটা আস্তে আস্তে কমতে শুরু করে। তো যদি ঔষধ খাবার পরে কারো রোগ বেড়ে যায় তাহলে হতাশ হবার কিছু নেই, হতাশ হবেন না। ঔষধ নিয়মিত চালিয়ে যাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার রোগ সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাচ্ছে। আর আমরা যদি কোনো রোগ সত্যি সত্যি নির্মূল করতে চাই তাহলে অবশ্যই আমাদের হোমিওপ্যাথিক ঔষধ পরিপূর্ণরূপে সেবন করা উচিত। আর আমরা যদি এটা করতে না পারি তাহলে আমাদের রোগ পরিপূর্ণরূপে আসলে সারে না বা সারবে না। যদি ধৈর্য ধরে ঔষধ না খাই তাহলে দেখা যায় যে রোগটা সারে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।